ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই দশম শ্রেণীর যে কোষে দেখি 7.2 এটা যে ডিসকাস করছিলাম, ওর কয়েকটি ছোট ছোট প্রশ্ন বাকি ছিল, ওগুলো আজকে কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি 7.2 এর 12 দাগের এ পর্যন্ত হয়েছিল। এবারে বি থেকে হবে। বিতে আছে সত্য মিথ্যা। তাহলে বি এর ফার্স্ট কোশ্চেনটা আমরা লক্ষ্য রাখি। এই আচ্ছা, এখানে একবার লিখে নিচ্ছি। কোষে দেখি 7.8, এটা দশম শ্রেণী জ্যামিতি। আচ্ছা, 12 দাগের বিতে সত্য বা মিথ্যা লিখি। পাশে একটা চিত্র দেয়া আছে, সেখান থেকে আমার প্রশ্ন করছে সত্য না মিথ্যা। এ বি সি একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ আছে এবিসি। এ বি সি এডি লম্ব দেয়া আছে আর বিই লম্ব দেয়া আছে। ওকে, দিয়ে এখান থেকে প্রশ্ন করছে যে পাশের চিত্রে, এদিকটা লক্ষ্য রাখো, আমি পড়ছি। পাশের চিত্রে এডি বিই যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি আর এসির উপরে লম্ব। এ বি ডিই সমবৃত্তস্থ বলছে। এ বি ডিই মানে এটা একটা বৃত্তের মধ্যে হবে, এটা আমাকে কোশ্চেনে বলছে। তাহলে দেখো এখানে এই চাপে দেখো, এটা 90, এটা 90। আমরা জানি বৃত্তের ক্ষেত্রে যদি এটা ব্যাস হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ। তাহলে সেক্ষেত্রে আমরা এইটা বৃত্তস্থ বলতে পারি। তাহলে এই পয়েন্টটা হবে সত্য। বি এর 1 হলো। বি এর 2 নম্বরে একটা প্রশ্ন আছে, এবিসি ত্রিভুজের এবি সমান এসি। একটা ত্রিভুজ এবিসি এর এ বি সমান এসি, এই দুটো দৈর্ঘ্য সমান। আচ্ছা, যখনই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে দেবে, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। ওই সিদ্ধান্তটা হচ্ছে তাহলে আমার এই কোণ দুটো সমান হয়ে যাচ্ছে, ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। বিই সি এফ যথাক্রমে এবিসি এসিবি কোণের সমদ্বিখণ্ডক। এই কোণের ঠিক সমদ্বিখণ্ডক এইটা বলছে বি, আর এই কোণের সমদ্বিখণ্ডক এইটা বলছে সিএফ। দেব প্রশ্ন করছে বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। বিসিইএফ এই চারটে বিন্দু এরকম একটা বৃত্তের মধ্যে পড়বে না, মানে সমবৃত্তস্থ নয় বলছে, সমবৃত্তস্থ নয় এটা। তাহলে আমরা দেখো এখান থেকে একটু সিদ্ধান্ত নিই। যেহেতু এবি সমান কি ছিল বলো? এসি। তাহলে এই কোণটার এই কোণটা সমান ছিল, এবিসি কোণ সমান ছিল এসিবি কোণ। আর বিইসিএফ সমদ্বিখণ্ডক, তাহলে হাফ অফ এবিসি যদি করি তাহলে হাফ অফ এসিবি হবে। তার মানে এই কোণটা সমান হচ্ছে, তার মানে ইবিসি কোণ আর এফসিবি কোণ একই কোণ, সমান কোণ। তাহলে এই কোণ দুটো যদি আলফা ধরি, এটা আলফা এটা আলফা। আবার দেখো এই টোটালটা আর এটা টোটালটা সমান, তো এই বড়টাকে বিটা মনে করছি আর এটাকে বিটা, বা আমি এটাকে এখানে বিটা সমান 2 আলফা হচ্ছে, কারণ ডবল তো। এবার দেখো ত্রিভুজ বিসিই সর্বসম ত্রিভুজ বিসিএফ হবে। কেন? কারণ দেখো এই যে ত্রিভুজটা বিসিই, তার এই কোণটা আর বিসিএফ এর এই কোণটা সমান। আবার এই যে বাহুটা বিসি বাহুটা দুটো ত্রিভুজের কমন। আবার বিসিই কোণটা সিবিএফ কোণটা, এই দুটো কোণ আবার সমান হবে। তাহলে এখানে আমার এ এস এ শর্তে সর্বসম হচ্ছে।
তাহলে সর্বসম হয়ে যাওয়া মানে কি? তাহলে আমরা বলতে পারি এই বাহুটাও সমান বলতে পারি। তাই যখন এটা সমান হয়ে যাবে, একইভাবে দেখো এবি সমান এসি ছিল, আবার এটা সমান, তাহলে এবি থেকে এটা বাদ আর এসি থেকে এটা বাদ দিলে এই দুটো সমান, তাহলে এই কোণটা সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এটার সঙ্গে এ সমান অনুরূপ কোণ আর এর সঙ্গে এ সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান হচ্ছে। এইটার এটা যোগ করলে কত হবে? একটা সরল কোণ 180, আবার এটার সঙ্গে এটা সমান বললাম, তাহলে এইটা প্লাস এটা 180, তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, কারণ দুটো বিপরীত কোণ পরস্পর সম্পূরক। কিন্তু ওরা বলছে সমবৃত্তস্থ নয়, তাহলে এটা আমরা মিথ্যা বলবো। তাহলে 12 দাগের এ আর বি, তো 12 বি এর 1 2 হয়ে গেল। এবারে সি তে শূন্য স্থান পূরণ আছে, সি তে চলে এসো। সিতে আমরা শূন্য স্থান পাবো। আচ্ছা, এই শূন্য স্থানগুলো পুরো স্টেটমেন্ট না লিখে তোমরা টেক্সট বুকটা খুলে একবার আমার সঙ্গে মিলাবে। সি এর 1 নম্বর প্রশ্নটা আছে এরকম যে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, মানে এই বৃত্তের এই চাপে যদি দেখি, যদি এবি চাপ মনে করি, তাহলে এই চাপ বাদ দিয়ে এইটাকে বৃত্তাংশ বলা হয়, এই দিকটা। তাহলে এটা যদি সি নাম দিই, তাহলে এসি বিটাকে বলা হয় বৃত্তাংশ, আর এইটাকে বলা হয় চাপ। তাহলে এই বৃত্তাংশের উপরে এখানে 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 যেখানে বিন্দু থাক, তাহলে এই চাপের দুই প্রান্ত থেকে ওই কোণ উৎপন্ন হলে এগুলো সব সমান হবে। তাহলে এখানে প্রশ্ন বলছে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ ড্যাশ, তাহলে ওই ড্যাশটাতে কি হবে? সমান লিখবে। 2 নম্বর, দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ, মানে এরকম 2 নম্বর প্রশ্ন করছে, এরকম দুটি বিন্দু, এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ, ধরো এ আর বি বিন্দু আমি ধরলাম, তাদের সংযোজক রেখাংশ তার একই পাশের অপর দুটি বিন্দুতে, এর একই পাশে, ধরো এই পাশে এখানে একটা বিন্দু ধরছি সিডি, দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ, মানে সম্মুখ কোণ বলতে পুরো এই দুই প্রান্ত থেকে এটা নিতে হবে, এই কোণটা, আবার দুই প্রান্ত থেকে এই কোণ, এই সম্মুখ কোণ দুটো বলছে সমান। তাহলে বিন্দু চারটি ড্যাশ, এই বিন্দু চারটি বৃত্তস্থ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ড্যাশটাতে কি হবে? সমবৃত্তস্থ করে দেবে। 3 নম্বরে বলছে একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে এক্ষেত্রে আমরা একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন কোণ, মনে করো একটা বৃত্ত, এ একটা চাপ এবি এটা, আর একটা চাপ মনে করো সিডি এটা, এই এবি চাপ দ্বারা একটা কোণ বৃত্তাংশস্থ, এই চাপ বাদ দিয়ে, তাহলে এই দিকটা সমস্ত বৃত্তাংশ এই কোণটা, আর এখানে একটা কোণ এই কোণটা, এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এই চাপ দুটো ড্যাশ হবে। চাপ বলতে এই দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, এই চাপটাও সমান হয়ে যাবে। কিভাবে? কেন্দ্রের সঙ্গে যদি এটা যোগ করে দিই আর এটাও যোগ করে দিই, তাহলে দেখো এই কেন্দ্রস্থ কোণ এর দ্বিগুণ হবে, আর এই কোণটাও এর দ্বিগুণ, তাহলে এই দুটো কোণ আমার সমান হচ্ছে। আর এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, মানে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। যখন সর্বসম হয়ে যাবে তখন এবির সঙ্গে সিডি সমান হবে, তাহলে এই দুটো সমান মানে এই চাপ দুটো সমান। তাহলে 3 নম্বরের ড্যাশে কি হবে? যে সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ, এই ড্যাশের সমান। তাহলে আমরা 12 দাগের সি এর 1 2 3টে শূন্যস্থান পূরণ কমপ্লিট করে নিলাম।
চলে এসো 13 দাগে ওরকম ছোট ছোট প্রশ্ন আছে 5টি। 13টা শুরু করে 13 13 দাগে বলছে পাশের চিত্র, একটা চিত্র আঁকা আছে, ও বৃত্তের কেন্দ্র। এরকম একটা চিত্র আঁকা আছে, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এরকম এবিটা একটা ব্যাস বলেছে, সরি এসি ব্যাস। এসি ব্যাস ও বৃত্তের কেন্দ্র, জ্যাড ডি ব্যাস এসি সমান্তরাল। তাহলে এসি সমান্তরাল একটা ডিই, যা আছে সমান্তরালের চিহ্ন এভাবেই দেবে একমুখী, এটাই সমান্তরাল বুঝিও সমান্তরাল। আর বলছে সিবিডি 60 ডিগ্রি, মানে এখানে একটা বিন্দু আছে বি দিয়ে সিবিডি, মানে এই কোণটা 60 ডিগ্রি বলা আছে। তাহলে এসি ব্যাস বলা আছে, ও কেন্দ্র বলা আছে, এসি সমান্তরাল ডিই বলা আছে, সিবিডি কোণটা 60 ডিগ্রি এটাও বলা আছে। এবারে প্রশ্ন হচ্ছে সিডিই কোণের মান কত? সিডিই মানে এই কোণটার মান কত? সিডিই। আচ্ছা, আমরা জানি ব্যাস সাপেক্ষে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, মানে কোন একটা বৃত্তের এটা ব্যাস হলে এটা যদি যোগ করে দিই এইটা সবসময় সমকোণ। তাহলে এসি ব্যাস হলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে? এইটা 90 ডিগ্রি হবে। তাহলে এডিটা যোগ করলাম করলে এসি ব্যাস সাপেক্ষে কি হবে? এডিসি কোণ 90 ডিগ্রি। কেন হবে? এইখানে লিখে দেবে অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, আবার দেখো এই যে এই চাপটা সিইডি চাপে সিবিডি কোণ সমান সিএডি কোণ সমান 60 ডিগ্রি। কেন? এটা লিখে দেবে একই বৃত্তাংশস্থ কোণ হবে। তবে এটা 60 ডিগ্রি এলো। এখন ওই যে ত্রিভুজ এসিডি এর এটা 90, এটা এসিডি এর এসিডি কোণ সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস করে 60 আর 90 যোগ করে বাদ দিতে পারি, বা 90 থেকে 60ও বাদ দিতে পারি, ডাইরেক্ট হবে। তাহলে 60 প্লাস 90 ডিগ্রি করলে এইটা দাঁড়াচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি, আবার এসি সমান্তরাল ডিই, এটা সমান্তরাল আর সিডি ভেদক বা ছেদক, অথবা এটা একান্তর কোণ, অতএব সিডিই কোণ সমান 30 ডিগ্রি। এটা 30 বেরিয়ে গেল। তাহলে আবার এটাই চেয়েছিল সিডিই কোণটা 30 ডিগ্রি। ওকে, নেক্সট আসবো 13 দাগে 2টা। দুয়ের দাগেটা কি বলছে দেখি। পাশের গোটা একটা চিত্র আছে, পাশের চিত্রে PQR এর সমদ্বিখণ্ডক QS, মানে এরকম একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে PQR। আচ্ছা, বৃত্ত থাকা মানে তার কেন্দ্র থাকছে একটা, ধরো ও বৃত্তের কেন্দ্র, আর PQR এর সমদ্বিখণ্ডক QS, মানে এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে QS। তাহলে চিত্র হতে কোণ PQR এর সমদ্বিখণ্ডক QS,
এস কিউ আর 35 ডিগ্রি, এস কিউ আর মানে এই কোণটা এস কিউ আর 35 ডিগ্রি এবং পি আর কিউ 32 ডিগ্রি, পি আর কিউ সমান 32 ডিগ্রি। বলছে কিউ এস আর মানে এটা যোগ করে দিতে হবে, কিউ এস আরটা কত, কিউ এস আর কোণ সমান কত। আচ্ছা দেখো হিসাবটা এবার আমরা করব। যেহেতু কিউ এস পি কিউ আর কোণের কি সমদ্বিখণ্ডক, অতএব পি কিউ আর কোণ সমান কি হবে 2 ইনটু এস কিউ আর কোণ, এস কিউ আরটা 35 ছিল, 2 ইনটু 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি, তার মানে টোটালটা 70 ডিগ্রি হচ্ছে। আর এটা দেয়া আছে। এখন ত্রিভুজ পি কিউ আর থেকে ওই কিউ পি আর কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এটা 70 হলো, আর এটা দেয়া ছিল কত 32 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে 180 ডিগ্রি মাইনাস 2 আর 102 ডিগ্রি, তাহলে 180 থেকে 102 যদি বিয়োগ করে দিই তাহলে 78 ডিগ্রি হচ্ছে, 78 ডিগ্রি। তাহলে যদি 78 ডিগ্রি আসে এইটা, এখন কিউ আর চাপে কিউ পি আর কোণ সমান কিউ এস আর কোণ সমান 78 ডিগ্রি, মানে একই বৃত্তাংশস্থ কোণ সমান এই কন্ডিশন। তাহলে এই চাপে এই কোণটা সমান, তাহলে এটাও 78 ডিগ্রি হয়ে গেল। ব্যাস। নেক্সট আমরা 13 দাগের 3 আসবো। 3 নম্বর, দাগের 3-এ বলছে দেখো পাশে এখানেও চিত্র আছে, পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, মানে এরকম একটা চিত্র দেয়া আছে, ও বৃত্তের কেন্দ্র আর এবি ব্যাস, এবি সিডি পরস্পর লম্ব। আচ্ছা এবি উপরে একটা সিডি লম্ব আছে। আচ্ছা এটা একটু মনে রাখবে, যখন কেন্দ্র থেকে কোনো সরলরেখা জ্যার উপর লম্ব হবে, এটা আমরা জানি, তবু মনে করছি কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডন করবে, আর যেহেতু ব্যাস এবি তাহলে তো কেন্দ্রগামী হবে, তো কেন্দ্রগামী আর সিডির উপরে এটা বলেছে লম্ব, তাহলে অবশ্যই এই দুটো সমদ্বিখণ্ডিত। মানে যদি এটা একটা নাম দেয়নি, ধরে নিচ্ছি, ধরো এইটা আমি x বিন্দু যদি ধরে নিই, তাহলে ওই cx সমান dx হবে, কারণ কেন্দ্র থেকে যার উপর লম্ব যেটাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা আবার প্রশ্ন করেছে ADC 50 ডিগ্রি হলে, ও আরো এখানে কিছু অঙ্কন করা আছে, পুরো চিত্রটা কমপ্লিট করে দিই। এটা আছে মানে এডিসিটা বলেছে কত 50 ডিগ্রি। এই প্রশ্ন করছে সিএডি কোণ কত, সিএডি কোণটা কত। তাহলে টেক্সট বুকের যে ভাষা আছে পুরো একটু এটা লিখে নেবে, আর কারণ আগে দুটো তিনটে লিখে দিয়ে দিলাম, এটা ঠিক ওই রকমই একটু লিখে নেবে, নেওয়ার পরে সিএডি কোণটা বার করবে। তাহলে আমরা এখানে সরাসরি সিএডিটা এটা বার করতে গেলে এই যে ধর্মটা বললাম এটা লাগিয়েও হয়, ডাইরেক্ট হয়। কিরকম, যদি আমরা এই ব্যাসটার উপর লম্ব, তো তাহলে এইটা দুটো এই জ্যাটা সমদ্বিখণ্ডিত, এটা একটা সমান, তাহলে এই ত্রিভুজ দুটো দেখো এটা 90 এটা 90, তো
আর এটা সমান এটা সাধারণ সর্বসম হবে। তাহলে এটা 50 হলে এটা কি হয়ে যাবে 50 হবে। তাহলে এই টোটালটা তখন কত হবে? তাহলে চিত্র হতে আমরা কি বলবো, চিত্র হতে যেহেতু এবি ও সিডি পরস্পর লম্ব, তো অতএব ও এক্স লম্ব সিডি, আর যেহেতু সিডি এবং সিডি যায়, অতএব সিএক্স সমান ডিএক্স, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সিএক্স সমান ডিএক্স হলো। এখন ত্রিভুজ এএক্সসি ও ত্রিভুজ এডিএক্স বা এএক্সসি এএক্সডি এর এএক্সসি কোণ সমান এএক্সডি কোণ প্রদত্ত, মানে সমকোণ ছিল। সিএক্স সমান ডিএক্স প্রমাণিত, কারণ এটা প্রমাণ করলাম। আর এএক্স সাধারণ বাহু, অতএব ত্রিভুজ এএক্সসি সর্বসম ত্রিভুজ এএক্সডি, এটা এএস সাইড এস শর্ত। আচ্ছা, এটা যখন সর্বসম হয়ে গেল তাহলে এই কোণটা কোণটা সমান তো, অতএব এসি এক্স কোণ সমান এডি এক্স কোণ সমান 50 ডিগ্রি। এখন ত্রিভুজ এসিডি এর সিএডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 80 ডিগ্রি বেরোবে। তাহলে এটা 80 ডিগ্রি অ্যান্সার। অন্যভাবে করা যায়, আর টাইম নষ্ট করছি না। নেক্সট আইভি। আইভিটা দেখো, এটাও পাশের চিত্রে এবি সমান এসি, এটা একটা চিত্র আছে বৃত্তের এবি সমান এসি বলা আছে। এবি সমান এসি মানে বিসিটা হচ্ছে একটা জ্যা, ও বৃত্তের কেন্দ্র, এবিসি আচ্ছা ওটা বৃত্তের কেন্দ্র, ডি একটা বিন্দু, এটা যোগ করা আছে, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। প্রশ্ন করছে এবিসি 32 ডিগ্রি, এবিসি এটা 32 ডিগ্রি হলে বিডিসি এই কোণটা কত? বিডিসি কোণ সমান কত? তাহলে এক্ষেত্রে ও চিত্রটা কমপ্লিট বলতে এরকমই আঁকা ছিল, এডিটাও যোগ করা আছে। তাহলে শুধু আমরা হিসাবটা করে দিচ্ছি। দেখো, যেহেতু এবি সমান এসি, অতএব এবিসি কোণ সমান এসি বি কোণ সমান 32 ডিগ্রি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও 32 ডিগ্রি হবে। আবার এবি চাপে, এই চাপটায় দেখো এই কোণটা আর এই কোণটা একে বৃত্তাংশস্থ কোণ, এসি বি কোণ সমান এডি বি কোণ সমান, তাহলে এটাও 32 ডিগ্রি হবে, কারণ একই বৃত্তাংশস্থ কোণ। এবং এই দিকটা দেখো, সিডি চাপে সিএডি কোণ এসি চাপে এবিসি কোণ
সমান এ বি সি কোণ সমান এডিসি কোণ। এডিসি কোণ এটাও 32 ডিগ্রি, এটাও লিখবে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে দেখো এটাও 32 বেরিয়ে গেল, এটাও 32 বেরিয়ে গেল, অতএব সিডি বি কোণ বা বিডিসি একই, বিডিসি কোণ সমান 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান 64 ডিগ্রি। 64 ডিগ্রি আচ্ছা হয়ে গেল। নেক্সট পঞ্চম, পাঁচেরটা এই এক্সারসাইজে এটাই লাস্ট প্রশ্ন। পাশের চিত্রে bx, মানে এগুলো সবগুলোই চিত্র আঁকা ছিল। bx cy যথাক্রমে abc আর acb এর সমদ্বিখণ্ড। abc ac আর ab সমান aco, প্রথমে একটা জ্যা দেয়া আছে আর ab সমান ac বলা আছে। তাহলে এই ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে গেল। একটু ছবিটা বড় করি, দেখো থাক আর বুঝবো না, থাক। ab সমান ac প্রশ্নে বলা আছে। তাহলে আমরা যদি এরকম কেন্দ্র একটা ধরে নিই আর এইটা ধরি আমরা এসি জ্যা, আর এখানে বি নিয়ে, সরি এটা এ করে বি করি, এবি সমান এসি বলা আছে প্রশ্নে। এবি সমান এসি প্রদত্ত চিত্রে বলা আছে। আর বলা আছে বিএক্স সিওয়াই, বিএক্স মানে এই কোণের ঠিক সমদ্বিখণ্ড হচ্ছে বিএক্স, আর সি ওয়াইটা হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ড, এইটা সমান এইটা সি ওয়াই। বিএক্স সমান কি সি ওয়াই সমদ্বিখণ্ড। বি ওয়াই 4 সেমি বলছে, মানে এই বি ওয়াই যদি আমরা যোগ করে দিই, এটা বি ওয়াইটা 4 সেমি, তার মানে বিএক্স এবিসি কোণের সমদ্বিখণ্ডক আর সি ওয়াই এসিবি কোণের কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক, আর বি ওয়াইটা 4 সেমি দিয়ে এখানে প্রশ্ন করছে ax, ax সমান কত? ax সমান কত এটা বার করতে হচ্ছে। দেখো হিসাবটা শুরু করছি। যেহেতু ab সমান ac, অতএব abc কোণ সমান acb কোণ, বা হাফ অফ abc কোণ সমান হাফ অফ acb কোণ। এবার এটা সমান হাফ অফ abc এর জায়গায় এটা লিখতে পারি, অতএব abx সমান, আর এইটার অর্ধেকটা এটা লিখতে পারি bcy, bcy কোণ। এবার লিখবে আবার এই কোণদ্বয়, এই কোণদ্বয় দেখো কি কি সমান হলো, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণদ্বয় ax ও by, ax ও by চাপে অবস্থিত ও সমান মান বিশিষ্ট, সমান মান বিশিষ্ট মানে দুটোর মান সমান, এই তো করা আছে। অতএব এরা বা এই কোণদ্বয় এরা যে চাপে, এরা যে চাপে অবস্থিত সেই চাপদ্বয় সমান হবে, সমান হবে। তাহলে অতএব
by সমান ax, অতএব by সমান ax সমান 4 সেমি। তাহলে আমার ax টাও 4 সেমি বেরোবে। তাহলে আমরা এই এক্সারসাইজটা কমপ্লিট করলাম। ওকে, নেক্সট পার্ট যেটা হবে সেটা ওই এই বিধ্বস্ত কোণ সম্পর্কিত 7.3 আছে। ওকে, আজ এতটাই থাক। ওকে।